জিগাইলাম আল্লাহ কুরআন পইরা হাবিবের মেরাজ মানে, আবার কুরআন পইরা মেরাজরে অস্বীকার করে, তাইলে এত গন্ডগোল কোন কারণে হলো? আজকে কোনো মাওলানার ওয়াজ চলবে না, আমার বাদান ফকরুদ্দিন সাহেবের ওয়াজ আজকে আর করা লাগবে না, আমার ভাই মাওলানা খাদিমুল ইসলামের ওয়াজ আজকে করা লাগবে না। আল্লাহ গো, তোমার থেকে ফয়সালা জানতে চাই। তুমি যে বললা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, তাইলে কেন আজকে বাগ হইয়া গেল? এক দলের মানুষ অর্থাৎ আমরা হাবিবের মেরাজ মানি, আরেক দলের মানুষ কোরআন পড়া মেরাজ মানে না। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, জানতে চাই এখন আমরা কোন দিকে যাব? আল্লাহ কো, না মাইনা যাইবা কই? আমি আল্লাহ তো নিজেই মেরাজের রস কোরআনের মধ্যে করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 15 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে নান্দাইলের মানুষ, ও দগের মানুষ, যেই মেরাজের আলোচনা আমরা মানি, সেই মেরাজের ওয়াজ আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। তাইলে আবার এক দলের মানুষ কোরআন পইরা আবার কই মেরাজ নাই। জিগাইলাম মাওলা রে আল্লাহ, তাইলে কি তোমার কোরআন পইরাও কি মানুষ বেঈমান হয়ে যাবেনি? যদি তুমি বলো আজকে সবাই মানতে বাধ্য, আল্লাহ আগে বলল যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। অতবার আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ আমার হাবিবের ওপর যে কোরআনটা নাজিল করছি, এই কোরআন সবার জন্য হেদায়েত হবে না, এই কোরআন সবাইরে হেদায়েত দিতে পারবে না। কাদেরকে হেদায়েত দিবে? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, তাদের জন্য আমি আল্লাহর কোরআনটা হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? তাইলে বুঝে গেলাম যারা মুত্তাকি তাদেরকে এই কোরআনটা কি দিবে। কথা কি মনে আছে আপনাদের? ইনশাল্লাহ। তাইলে যারা মেরাজ মানতে পারে আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী তারা মুত্তাকি, আর মুত্তাকি না হইলে কোরআন হেদায়েত দিতে পারবে? কোরআন পড়া এক জিনিস, কোরআন পড়ে এবং মেনে মুত্তাকি হয়। সুবহানাল্লাহ। একটা কথা সবাই আপনারা বলেন, জানার নাম এলেম না, মানার নাম হইল এলেম। জানার নাম আলেম না, মানার নাম হইল কি? আলেম। তাইলে বাজান কোরআন সুন্দর কইরা পড়লেই হবে না, সুন্দর কইরা মানানো লাগবে। ঠিক না? ঠিক না? আব্বা জান, বাবা জান, এই আমার বাজান নবী আমার মেরাজে কেমনে গেল? আম্মা জান খাদিজাতুল কুবরা সাল্লামুল্লাহি আলাইহা, নাম শুনেছেন আপনারা? জান্নাতুল মুআল্লাতে আমার মা খাদিজার মাজার, আল্লাহ আমারে জিয়ারত করাইছে। সুবহানাল্লাহ বলেন। সে আম্মা জান খাদিজা আমার মায়ার নবীর জন্য নিজের জীবন, নিজের যৌবন, ধন সম্পদ সব কিছু আমার মায়ার নবীর জন্য কোরবান করে দিল। আব্বা জান, বাবা জান এন্তেকাল মোবারকের আগে ডাক দেয়া কই, নবী গো, আমি হইলাম মা ফাতেমার কন্যা, আপনার সান্নিধ্যে আমি সারাটা জীবন পার করেছি। নবী গো, আমার তৃপ্তি মিটে না, আমার মন চায় আল্লাহ যেন সারা জীবন আপনার সঙ্গে আমারে রাখে। আমি তো থাকতে পারবো না, কারণ দুনিয়া থাকার জায়গা না। আজরাইল যদি আসে
কবরের মধ্যে আমার চলে যাইতে হবে নবী গো, আমার দুইটা আবদার আপনার কাছে রাখতে চাই। কয় কি তোমার দুইটা আবদার? ওই একটা আবদার হলো আমি মা খাদিজা এন্তেকালের পরে 3.5 হাত একটা কবর করা হবে, ওই কবরে লেপ নাই, তোষক নাই, কোনো কিছু নাই, কবর বড় কঠিন জায়গা নবী গো। আমার আবদার হইল আমি খাদিজার জন্য যে কবরটা খোঁড়া হবে, আমি খাদিজা শোয়ার আগে আপনি নবী একবার শুয়েন। আল্লাহু আকবার বলেন। আমি খাদিজা শোয়ার আগে আপনি নবী একবার শুয়েন। এটা হইল 1 নম্বরের আবদার। কই তোমার আরেকটা আবদার কি? কই আরেকটা আবদার হলো আমার এন্তেকালের পরে নিয়ম হলো মহিলাদের জন্য 5 টুকরা কাপনের কাপড় আইনা তাদেরকে দেওয়া লাগে। আমি যখন মারা যাব বাজারের কোনো মারফিন কাপড় দিয়েন না। কই তাইলে কোন কাপড় দিব? কই আপনার একটা পুরান জব্বা দ্বারা আমার কাপনের কাপড় বানায়া আমার অন্ধকার কবরের মধ্যে রাইখা দেন। নবী কয় ও খাদিজা, এর দুইটা আবদার তুমি কোন কারণে করলা? কয় নবী গো, 1 নম্বরের আবদার করলাম আপনি নবী যেন আমার কবরের মধ্যে শোন। কোন কারণে শুইবেন? কবর বড় কঠিন জায়গা, ডাইনের মাটি চাপ দিয়া বামের দিকে আসবে, বামের মাটি চাপ দিয়া ডাইনের দিকে নিবে, ডানের হার বামে ঢুকবো, বামের হার ডানে ঢুকবো। আপনি নবী যদি আমার কবরের মধ্যে শোন, আমার কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। কি বুঝলেন? আমার কবর থাকবে না, কবর বেহেশতের। আম্মা জান খাদিজা তার চাইতে কি আমরা রসুলকে বেশি চিনতে পেরেছি? না। তে মা খাদিজা বলে কি আর বর্তমানের মানুষ বলে কি, ব্যবধান আছে না? আব্বা জান বাবা জান ডাক দেয়া কই নবী গো, আমি খাদিজা শোয়ার আগে আপনি নবী আমার কবরের মধ্যে শুয়েন, কারণ আমি আপনারে চিনছি, আপনি তো ওই নবী। রোদের বেলায় যদি আপনি বের হইতেন, মেঘমালা আপনি নবীর ছায়া দিয়া রাখতো, পাথরের উপর দিয়া হাঁটলে পাথরগুলা তুলার চাইতে আরো নরম হইয়া যাইত। নবী গো, ও মায়ার নবী গো, আপনি আমার কবরের মধ্যে শুয়েন। এটা হলো 1 নম্বরের আবদার। 2 নম্বরের আবদার হলো বাজারের কোনো মারফিন কাপড় দিয়া আমার কাপনের কাপড় দিয়েন না, আপনার একটা পুরান জুব্বা দিয়া আমার কাপনের কাপড় পরায় দেন। কই কোন কারণে পরাবো? আপনি নবীরে দুনিয়াতেও চাই, আপনি নবীরে আমি পরকালেও চাই। এন্তেকালের পরে তো আমি আপনার থেকে আলাদা হয়ে যাব, আপনারে আর দেখতে পারবো না। নবী গো, আমার তো মন চায় সারা জীবন যেন আপনার সান্নিধ্যে আমি থাকতে পারি। আপনার একটা জুব্বা যদি আমি হাদিয়া পেয়ে যাই, এ যদি আমার কাপনের কাপড় হয়ে যায়, আমি কবরে থেকেও যেন আপনি রবিকে পাইলাম, এটা আমার মনে হবে। এই জন্যই তো আমি বলি প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতুল মুআল্লাতে আম্মাজান খাদিজা শুয়ে আছেন। আমরা জিয়ারত করার পরে আমরা বুঝলাম কি যেন আতরের ঘেরা নাকের মধ্যে আসতেছে। কই কোত্থেকে আসে? নাক টানি দেখি মা খাদিজার কবর থেকে খুশবু পাওয়া যায়। একবার জোরে বলেন আহা। রসুল চিনার কারণে কবর থেকে কি আসে? খুশবু আসে। আমরাও যদি রসুলকে ভালোবাসতে পারি, আমাদের কবরে আযাব হবে? আযাব হবে না। নবীরে ভালোবাসলে মরণে কষ্ট হবে না, কবরে আযাব হবে না। আসরে বাবা চিনব না, মা চিনব না, বিবি চিনব না, সন্তান চিনব না, কিন্তু যেই নবীর মহাব্বতে বসে আছো ওই নবী তোমারে আমারে বলবে না। তাই আমার সঙ্গে তাল মিলায়া জবান বন্ধ রাখবা না, একটু দিল খুলে বলো প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে,
কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলেন কাঁদিতেছি মদিনা মদিনা। আহা নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশেক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়, বলেন আমার আশেক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাত শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, জোরে প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, জোরে বলেন মারহাবা। মুসা নবী আল্লাহরে দেখবার চায়, আল্লাহ কই দেখতে পারবা না। জোর করে যাওয়ার পরে তোর পাহাড়ে গেল, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জলে পুড়ে ছারকার হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেছে, আল্লাহরে দেখবার পারে নাই। আর আমার মায়ার নবী দাওয়াত কইরা আল্লাহ আমার নবীরে মেরাজের মধ্যে নিল। নেওয়ার পরে আব্বা যান বাবা যান আল্লাহ তার বন্ধুরে দেখে, নবী আমার আল্লাহরে দেখে। আব্বা যান বাবা যান দেখার পরে কতটুকু কাছাকাছি হইল আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, জোরে বলেন মারহাবা। মুসা নবী দূর থেকে আল্লাহরে দেখবার চায়, মুসা নবী বেহুশ হয়ে যায়। আমার নবী আরশে আজিম যখন অতিক্রম করলো, আল্লাহ কয় উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ। নবী গো আপনি আমি আল্লাহর কাছাকাছি কাছাকাছি আসুন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? মুসা নবীরে কয় আয়ো না, কুলাই তারতা না। আমার নবীরে কয় আরো কাছাকাছি আসেন। আল্লাহু আকবার। কতটুকু কাছাকাছি আমার নবী গেল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, দুইটা দনুকের মাথা একত্রিত করলে যতটুকু কাছাকাছি হয় তার চাইতে কাছাকাছি আমার মায়ার নবীরে আল্লাহ নিল। একদিনের জন্য নাকি 2 দিনের জন্য, 3 দিনের জন্য নাকি 1 বছরের জন্য? আল্লাহ কয় 27টা বছর বন্ধু আমারে দেখলো, আমি আমার বন্ধুরে দেখলাম। যত দেখি ততই দেখতে মনে চায়, আমি আল্লাহর দেখার তৃপ্তি মিটে না। আহা, সিদরাতুল মুনতাহা এটা হলো জিব্রাইলের বাড়ি। কার বাড়ি? জিব্রাইলের বাড়ি। আমি একটু মনোযোগ আপনাদের কাছে চাচ্ছি, কষ্ট হবে আপনাদের, শোনেন। জিব্রাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। আমার ছোট ভাই এই যে তাজুল, সে মোটামুটি বাইতুল মামুর পর্যন্ত নিয়ে আর উপরে যাইতে পারে নাই। তা আমি কই তুমি যেহেতু বাইতুল মামুর পর্যন্ত গেছো, বাকিটা আমি সাইরা দিব। আলহামদুলিল্লাহ বলেন। জিব্রাইল গেছে, যাওয়ার পরে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়ি হইল সিদরাতুল মুনতাহা, আমি আর একটা কদম সামনে যেতে পারবো না। যদি আমি একটা কদম সামনে আগাই, আমাকে আল্লাহ 600 নূরের পাখা দিছে, প্রত্যেকটা পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আমি যেতে পারবো না। তবে আমার মনের মধ্যে একটা কথা আছে, আমি সেটা আপনার সঙ্গে বলতে চাই। কয় কি তোমার মনের কথা? কয় কথাটা হলো আল্লাহ আমারে অনেক নবী রাসূলগণের দরবারে পাঠাইছে। কারো দরবারে 10 বার, কারো দরবারে 20 বার, কারো দরবারে 100 বার, কারো দরবারে 1000 বার। আর আপনার দরবারে আল্লাহ আমারে 24,000 বার পাঠাইছে। এত আস্তে করলে তো না, জোরে কান সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার আপনার দরবারে আল্লাহ আমারে পাঠাইছে। আমার মনের কথাটা হলো নবী গো, ও মায়ার নবী, সিদরাতুল মুনতাহা হইল আমার বাড়ি। আল্লাহ ওহী পাঠায় এখান থেকে নিয়া আপনার কদমে আমি যাই। নবী গো আমি যে 24,000 বার আপনার দরবারে গেছি,
আর কোন নবী রাসূলগণের দরবারে এত বেশি যাইতে পারি নাই। আমার মনের কথাটা হলো, আমি আমারে আল্লাহ 600 নূরের পাখা দিছে, একটা পাখা একটা দুনিয়ার সমান। ময়দানে মাহাশর যেদিন আল্লাহ কায়েম করব, ফুলসিরাতের পুল আল্লাহ রাইখা দিব, 30,000 বছরের রাস্তা হয়ে যাবে, চুলের চাইতে আরো চিকন হয়ে যাবে, হীরার চাইতে আরো দার হয়ে যাবে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। আমি কি করব? আমার তো করার কিছুই নাই। 24,000 বার কোরআন নিয়া, এছাড়াও আপনি নবীর দরবারে আমি গেছি, নবী গো যায়া দেখলাম, আমি জিব্রাইল যখন আযাবের আয়াত নিয়া আপনার দরবারে যাইতাম, আপনি সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেন। নবী গো, উম্মত ছাড়া আপনি কিছুই বোঝেন নাই। খাইতে গেলে উম্মতরে স্মরণ করেন, বইতে গেলে উম্মতরে স্মরণ করেন। উম্মতের জন্য কত কষ্ট আপনি নবী করেছেন। আমি জিব্রাইল এটা দেখে আমাকে ঠিক রাখতে পারলাম না। আমি জিব্রাইলের মনের ব্যথাটা হলো, যেহেতু আল্লাহ আমারে 600 পাখা দিছে, নবী গো আমি তো কোনো জায়গায় কাজে লাগাইতে পারলাম না। আমার আবদার হলো, আপনার যত পাগল হবে, আপনার যত আশেক হবে, আপনার যত গোলাম উম্মত হয়ে যাবে, বাড়ি নান্দাইলে হবে, বাড়ি উদঙে হবে, বাড়ি বাংলাদেশের আনাচে কানাচে হয়ে যাবে। নবী গো, তারা যখন ময়দানে মাহাশর অতিক্রম কইরা ফুলসিরাতের দ্বারে দাঁড়ায়া যাইব, গাছ দেখা তারা বেহুশ হয়ে যাবে। এত বড় ফুলসিরাত আমরা কেমনে পার হব? আমার আবদারটা হলো, আমার পাখা যেন আল্লাহ বিছানোর ক্ষমতা দেয়, আমার পাখার মধ্যে চড়ে যেন আপনার গুনাহগার উম্মত আয়েশা কেইলা ফুলসিরাতের ময়দান পার হইতে পারে। জোরে কি মারহাবা বলা যাবে না? আহা, জিব্রাইলে বলতেছে, আমার নবীর উম্মতের প্রতি মায়া দেখা। আল্লাহু আকবার বলেন। আমরা কি করতে পেরেছি? কিছুই করতে পারি নাই। আমার বাজান বলেন, আরে জিব্রাইলে কয় কান্দিয়া, আরে জি আমার বলবেন গিয়া গো। মারহাবা বলেন, আমার সঙ্গে সবাই বলেন, জিব্রাইলে কয় কান্দিয়া, আর জি আমার বলবেন গিয়া গো। ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জোতা মোবা রকের দলি, জোতা মোবা রকের দলি, আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলতেছে, আরে আল্লাহ বলেন, হাবিব আমার, আরে জি যত শুনব তোমার গো। আরে আল্লাহ বলেন, হাবিব আমার, আরে জি যত শুনব তোমার গো। যাচা ইবা তাপা ইবা, যাচা ইবা তাপা ইবা, করব না খো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ। আরশে আজিম যাওয়ার মাঝখানে 70,000 নূরের পর্দা। কয় হাজার? এক একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এখানে আগুনের পর্দা, পানির পর্দা, নূরের পর্দা, বরফের পর্দা, সব পর্দা নবী ভেদ করছে। আরশে আজিম নবীজি পার হইতেছে। আরশে আজিম নবীজির কদমের ছোঁয়া মেরাজের রাত্রে যখন পাবে, নবীজি জুতা মোবারক খুলতে চায়। আরশে আজিমকে, নবী গো আপনি আপনার জুতা মোবারক খুইলেন না। ওই কেন? আমার মন চায় আপনার জুতার দলি যেন আমি আরশে আজিমের মধ্যে লাগে। এই আসতে কইলে হইতো না, জোরে
দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জীবনের সর্বশক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আর আজিম নবীজির জুতা মোবারকের দলি পাইছে। আবার সে আজিম দলি মোবারক পায়া নবীজির ইন্তেকাল মোবারকের পূর্বে আল্লাহ তোমার কাছে একটা আবদার। কই কি? কই একবার তো হাবিবের কদমের দলি পাইছিলাম, আমার মন চায় তোমার হাবিবের ইন্তেকালের পরে যেন রওজা মোবারকটা আমার আরশে আজিমে হয়ে যায়। আহা, জিব্রাইল আল্লাহ পাঠাইছে, এই জিব্রাইল যাও হাবিবের কদমে। আরশে আজিম যেহেতু আবদার করেছে, দেখো আমার হাবিব কি বলে। হাবিব যা কয় তাই হইব। এটা কি মিথ্যা কথা নাকি সত্য কথা? মানেন তো আপনারা? জিব্রাইল আমার মায়ার নবীর দরবারে আসছে। আসার পরে জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে, নবী গো, আপনার ইন্তেকাল মোবারকের পরে যেন আপনার রওজাটা আরশে আজিমের মধ্যে হয়ে যায়। এটা আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে বিদায় আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছে। নবী আমার কয়, জিব্রাইল তুমি হয়তো সুখের সংবাদ নিয়ে আসছ, এইটা আমি নবীর জন্য দুঃখের সংবাদ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। তুমি হয়তো সুখের সংবাদ নিয়ে আসছ, কিন্তু এটা আমি নবীর জন্য দুঃখের সংবাদ। কয় কেমন দুঃখের সংবাদ? আমি নবী যদি উম্মত রাইখা আর সে আজিমে চলে যায়, আমার নান্দাইলের উম্মতরা, উদঙের উম্মতরা, তারা কোন জায়গায় থাকবো? কয়ে তারা থাকবে জমিনে, তারা থাকবে নান্দাইলে, তারা থাকবে বাংলাদেশে, তারা থাকবে পাকিস্তানে, তারা থাকবে ভারতে। আমার নবী কয় উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। উম্মত যেহেতু জমিনে থাকবে, আমি নবী উম্মতের মায়ায় জমিনের মধ্যে পড়ে থাকবে। তে নবী যদি নান্দাইলের উম্মতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় শুইতে পারে, ওই নবীর জন্য এর নান্দাইলের মানুষ পাগল হইতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলেন আছি না নাই? এই জন্য তো বলি, নবী গো আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জনমের মতো দেখালই তোমার। মারহাবা বলেন। আমার বাজানো নবীর মোহাব্বতে গায়ে গায়ে আসতেছে। আল্লাহু আকবার বলেন। কারণ আমরা নবীর পাগল, তো নবীর শান শুনলে আমাদের কলবে সহ্য হয় না। ঠিক না বে ঠিক? তাই আমরা রসুল দেখতে চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? গলা মলা যদি বাঙ্গা যায়, যাক বাঙ্গা, নবীর মহাব্বতে গলা যদি বাঙ্গা, বাপ মা সহ 14 গোষ্ঠী জায়গা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। এই মহাব্বতে নবী গই আসে নাওয়ার সামনে, নবী আসে নাওয়ার সামনে, আমি জনমের মতো দেখালই তোমারে, আমি জনমের মতো দেখালই তোমারে। আমি প্রথম যে দিন মদিনায় গেলাম, নবী তোমায় দেখার লাগি আমি পাগল হইলাম। আমি প্রথম যে দিন মদিনায় গেলাম, নবী তোমায় দেখার লাগি আমি পাগল হইলাম। আইরে তুমি কান্দ মদিনাতে, নবী তুমি কান্দ, নবী আমারে রাইখা তোরে, আমি জনমের মতো দেখালই তোমারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার
সামনে আমি জনমের মতো দেখালই তোমারে। আল্লাহু আকবার বলেন। ওই রসুলকে ভালোবাসে। গরিব এক মহিলা, কি মহিলা? অনেক গরিব, বাবা অসুস্থ, কর্ম হলো ফুল টুকায়া মালা বানায়া বিক্রি কইরা সংসার চালায়। অনেক গরিব না বাবা, কিন্তু বুকটা ভরা আমার নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আমরা তো মনে করি বড় একটা বিল্ডিং হইলে বোধহয় ধনী, বালা একটা গাড়ি থাকলে বোধহয় ধনী, শরীরে একটু গুস্ত হইলে বোধহয় ধনী। না, যার ভিতরে আল্লাহ নবীর মহাব্বত নাই তার মতো মিসকিন আর নাই। আর আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত যার ভিতরে আছে, সে যদি রিক্সাওয়ালা হয় সে একুল উকুল দুকুলের বাদশা। বেজার হয়েছে না আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ। তো ফুল টুকায়া মালা বানায় বিক্রি করে সংসার চালায়, আমল করে, নামাজ কালাম সব কিছু করে। আবার মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। কোনো সন্দেহ আছে? কোরআন তো এখন তেলাওয়াত উঠে গেছে। আগে সকালবেলা ফজরের নামাজ পড়াই মোটামুটি 2-3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতো মায়েরা বোনেরা। এখন ফজর যায় ঘুমে, ওইটা ফেসবুক দেখে, মোবাইল মানে কোরআন শরীফ দেখার আর সুযোগ হয়, মাকড়সায় বাসা বানে এই কোরআন শরীফের উপরে। অথচ আমার নবী বলেন, কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে তোমাদের মন চায় কারো, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। মনোযোগ। আব্বা জান বাবা জান, মেয়েটা বড় গরিব, ফুল টোকায়া মালা বানায়া বিক্রি কইরা সংসার চালায়। আর একদিন যখন ফুল টোকায়া মালা বানায়া বিক্রি কইরা বাড়ির দিকে আসতেছে, একটা বাসার সামনে মেয়েটা পড়ে গেছে। চেহারা বড় সুন্দর, মুখের মধ্যে পর্দা করা। বাদশা কয়, ও গো মহিলা, তোমার বাড়ি কোথায় আমি জানি না, কিন্তু তোমার চলাফেরা দেখে তোমারে বড় ভালো মনে হয়, তোমারে বড় ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। তুমি যদি মনের মধ্যে কোনো এনা রাখো, আমার মন চাই তোমার সঙ্গে যেন আমার শাদী হয়। কি হয়? শাদী হয়ে যায়। মেয়ে বলে, আমি হলাম গরিব ঘরের মেয়ে, আমার বাবা হলো অসুস্থ, আপনি হলেন অমুক দেশের বাদশা, এটা তো কোনো সময় যায় না। তবে আমার বাবার কাছে যায় বলেন, বাবা যদি রাজি হয়, আমার মনের মধ্যে কোনো আবদার নাই। বাদশা মানুষ, তার বাবার কাছে গেছে, যায় কয়, আপনার মেয়েরে আমার বড় ভাল লাগছে। সুবহানাল্লাহ বলেন। বাদশার প্রস্তাব কি না করা যায়? না। বাবাই রাজি হয়েছে, কোনো অসুবিধা নাই, যেহেতু আপনার পছন্দ হয়েছে, আপনি বাদশা মানুষ, আমার মেয়েকে আপনার কাছে আমি বিবাহ দিব। আব্বা জান বাবা জান, বিবাহ শাদী হয়ে গেল রাজ দরবারে। ওই মেয়েটাকে বাদশা যখন নিয়ে গেছে, স্বামী তার স্ত্রীরে বড় মহাব্বত করে, আবার বিবি তার স্বামীরে বড় মহাব্বত করে। অনেক দিন পার হয়ে গেছে, বাদশার স্বামী ডাক দিয়া কয়, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি। এরে বিবি, তোমার আমি বউ বানায় ঘরের মধ্যে আনলাম, কি দেব? দেওয়ার তো কিছু নাই। আমার রাজ দরবারের সবচাইতে দামি জিনিস হলো স্বর্ণের মুকুট, আমি আমার দামি জিনিসটা তুমি বিবির হাদিয়া দিয়া দিলাম। কি জিনিস? দামি জিনিস, স্বর্ণের মুকুট বিবিরে দিয়া দিছে। বিবি আরাম করে, মানে যত্ন করে আলমারির মধ্যে রাইখা দিছে। কয়েকদিন পরে একটা ভিক্ষুক রাস্তা দিয়া ভিক্ষা করে করে যায়, আর বলে বেড়ায়, আসনি এমন মানুষ এই মহলের মধ্যে, এই মহলের সবচাইতে দামি জিনিসটা আমি ভিক্ষুকরে দান করবা, বিনিময়ে কিয়ামতের দিন আমার নবীজি শাফাত কইরা জান্নাতের মধ্যে ঢুকাই দিব। কথাটা কি ছোট মোটো বলছে? অনেক বড় কথা। আসনি এমন মানুষ, মহলের সবচাইতে দামি জিনিসটা আমি ভিক্ষুকরে দিবা, বিনিময়ে কিয়ামতের দিন আমার নবীজি শাফাত কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। মেয়েটা নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে বসা দুরূদ শরীফ পড়তেছে। এমন সময়
ওই ভিখারির কথার আওয়াজ যখন শুনতে পাইল, মনের মধ্যে একটা ধাক্কা মারছে, আর মনে মনে বলে, আমি হয়তো রাজ দরবারের বউ হইতে পারি, আমার ঘরে হয়তো স্বর্ণের মুকুট থাকবার পারে, আমারে হয়তো আল্লাহ বাদশার বউ বানাইতে পারে, কিন্তু আল্লাহ নবীর মোহাব্বত যদি একটা পাল্লায় রাখা হয়, তামাম কায়নাতের ধন সম্পদ যদি আর একটা পাল্লায় রাখা হয়, সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বতের পাল্লাটা আমার কাছে ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে স্বর্ণের মুকুটটা হাতের মধ্যে লয়া ও নান্দাইলের বাবারা, ও তোমার আব্বারা, এই স্বর্ণের মুকুটটা হাতের মধ্যে লয়া ভিক্ষুকরে যখন দিতে চায়, মেয়েটা বলে, দোয়া করেন, যেহেতু আপনি নবীর দোহাই দিয়েছেন, নবী যেন পরকালে আমার প্রতি একটু দয়া করে। দিয়া দিছে। রাজদরবারে একটা পাহারাদার সেটা দেখতে পেরে আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, এটা কি করলো? ভিক্ষুকরে এত দামি জিনিস দেয়া দিল, এটা তো বাদশারে বলা লাগবে। এই চিন্তা করে সে বাদশার কাছে যায়, বিচার দিল। বাদশা, কয় ডাকস কেরে? আপনার বিবিরে মোহাব্বত করে আপনি স্বর্ণের মুকুট দিয়েছিলেন, বিবি এই স্বর্ণের মুকুট ভিখারিরা দান করছে। কয় কেন? ওই ভিখারিয়া নবীর নামের দোহাই দিছে, তো এটা শুই না আপনার বিবি দেয়া দিছে। বাদশাহ একটা তলোয়ার নিছে হাতের মধ্যে, কিনেছে তলোয়ার। ওই বিবি এই কাম করছে, আজকে বিবিরে রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। তলোয়ার নিয়ে আব্বা যান, বাবা যান, ওই বিবিরে ডাক দেয়া কয়, বিবি তুমি এদিকে আসো। বিবি আসছে, কয় স্বামী গো, কোন কারণে আমার ডাকছেন? ওই কারণে ডাকছি, তোমার নামে স্বর্ণের মুকুট দিছিলাম। কয় হ্যাঁ দিছিলেন। ওই কি করছো? ওই ভিক্ষুক ভিক্ষা করে যায় আর বলে বেড়ায়, আসনি এমন মানুষ, মহলের সব চাইতে দামি জিনিসটা আমারে দিবা, বিনিময়ে কিয়ামতের দিন আমার নবীজি শাফাত কইরা জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। আমি যখন এই কথা শুনলাম, নিজের আর ঠিক রাখতে পারলাম না, আমি আমার স্বর্ণের মুকুটটা ভিক্ষুকরে নবীর মোহাব্বতে দান করে ফেলেছি। বাদশা কয়, বেডির ঘরে বেডি, তুই গরিব মানুষ, আমার স্বর্ণের মুকুটের মর্ম তুই কি বুঝবি? কোন হাত দিয়া দান করছিস? ডান হাত। এই বলে বাদশা ডান হাতের মধ্যে আঘাত করে হাতটা কাইটা ফেলছে। কয়, তোরে আমি তালাক দিয়া দিলাম, তোর হাতও কাইটা দিলাম, যা, তোর সঙ্গে আমি আর সংসার করব না, তুই আমার বড় ক্ষতি করছস। মেয়েটা কাটা হাত হাতের মধ্যে লইয়া কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে যায়। আব্বা যান, বাবা যান, বাবার বাড়িতে যাইতে যাইতে যখন বাবার বাড়ির কাছাকাছি চলে গেছে, বাবা বারান্দার মধ্যে বসা, বাবাই দেখে তার মেয়ের চোখের মধ্যে পানি দেখা যায়, আবার হাতটাও কাটা। বাবাই কয়, আম্মা গো, তোমার চোখে কেন পানি দেখা যায়? হাত কেন কাটা? কেমনে তোমার হাত কাটা গিয়েছে তুমি একটু বলো। মেয়ে বলে, আব্বারে, নবীর মোহাব্বতে স্বর্ণের মুকুট আমি দান করছিলাম বিদায় আমার স্বামী আমারে তালাক দিয়া দিছে, আমার হাতও কাইটা দিছে, এই জন্য কাটা হাতের মধ্যে লয়া তোমার কাছে চলে আসছি। বাবাই ডাক দেয়া কয়, মেরে ও আমার আম্মা, তোমার স্বামী হয়তো তোমারে তালাক দেয়া দিছে, আমি পিতা তোমারে জানাই দিলাম, নবীর মোহাব্বত এত তোমার ভিতরে, আল্লাহর মোহাব্বত, আল্লাহ তোমার এত দান করছে। মাগো মা, তোমার মতো একটা মেয়ে আমি জন্ম দিতে পেরে আম্মা, আমি পিতার জীবন ধন্য হয়ে গেছে, আমি আব্বার জীবন ধন্য হয়ে গেছে। চিন্তা কইরো না মা, যেই নবীর মোহাব্বতে দান করার কারণে তোমার হাত কাটা গিয়েছে, একদিন দেখবা ওই নবী আইসা কাটা হাত জোড়া লাগাই দিয়া যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবী আসতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আমি আবার অজের মধ্যে আউলা জওলা কথা ঢুকাই না, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আব্বা জান, বাবা জান, মেয়েটা হাতটা ঘরের একটা কিনারের মধ্যে রাইখা দিছে। মহিলা মানুষ তো, পর্দা করলে হাত কাটা বোঝা যায় না। আবার আগের মতোই ফুল টুকায়া মালা বানায় বিক্রি করে, এভাবেই জীবন পার হয়।
1 বছর চলে গেছে, হাত যা রাখছিল হাত আর নষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান বাবাজান 1-1.5 বছর 2 বছর পার হয়ে গেছে। এমন সময় যখন মহিলা ফুলের মালা বানায়া বিক্রি কইরা বাড়ির দিকে আসতেছে, একটা বাদশা ওই মহিলার সামনে পড়ছে। এমন সময় বাদশা কয়, তোমাকে দেখে আমার বড় ভাল লাগছে, যদি তুমি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। কয় আমার কাছে বলে লাভ নাই, আমার আব্বার কাছে যায়া বলেন। বাবার কাছে আইসা বাদশায় আবার ওই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব এটা আরেক বাদশা প্রস্তাব দিল। বাবাই রাজি হয়েছি। কয় আমি রাজি হয়েছি, তবে একটা কথা আছে, আমার মেয়ের সঙ্গে আরেকটু কথা তুমি বলে নাও, কারণ আমার মেয়ে জীবনে একবার ধাক্কা খাইছে, ধাক্কা খাইলে হুঁশ হয় না। দেখো আমার মেয়ে কি বলে। মেয়ে বলতেছে, যদি আপনি আমার স্বামী হন আপনার বাড়ি কোথায়? কয় আমার বাড়ি তো এখান থেকে গেলে 27 দিন লাগবে। কয় তাহলে একটা কথা, আমার একটা কথা। কয় কি কথা? বিবাহের পরে বাসর রাত হয় কোন দিন? বিবাহের পরের দিন না, আমার বিয়ার দিন হয়ে যায়। কয় আপনার আমার বাসর রাত্র 7 দিন পরে হবে, আগে হবে না। সুবহানাল্লাহ। এটা হলো আমার 1 নম্বরের শর্ত, যদি শর্তে রাজি থাকেন তাহলে আমি বিবাহ বসবো, অসুবিধা নাই, ঠিক আছে। বিবাহ শাদী হয়ে গেছে, হাত কিন্তু কাটা, মেয়ে কিন্তু প্রকাশ করে নাই। আব্বা জান বাবা জান, এই আমার নান্দাইলের বাবারা, হাত যে কাটা, মেয়ে কিন্তু প্রকাশ করে নাই। রাত্র যত গভীর হয় দরুদ শরীফ পড়া মেয়েটা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, আর মনে মনে চিন্তা করে, আমার আব্বাই বলছিল নবী আইসা কাটা হাত আমারে জোড়া লাগাই দেয়া যাবে। আজকে বছর পার হয়ে গেল, 1-1.5 বছর 2 বছর হয়ে গেল, অন্য জায়গায় আমার বিবাহ হয়ে গেছে, স্বামী তো জানে না আমার হাত যে কাটা, যদি জানে আমার সঙ্গে সংসার করবে না। আব্বা জান বাবা জান, ও আমার বাবারা, এই কথা চিন্তা করে মেয়েটা কান্না করে আর কান্না করে। রাত্র গভীর বেলা স্বামী যখন দেখে বিবির চোখে পানি দেখা যায়, স্বামী বলে, বিবি রে তুমি কোন কারণে কান্না করো, তোমার চোখে কেন পানি দেখা যায়? ওই স্বামী গো, আপনার কাছে বলে লাভ হবে না, আমি যার জন্য কান্দি তিনি আমার মনের খবরও জানে। জোরে কি মারহাবা বলা যাবে না? দোয়া করিও সবাই মারে, ধন্য যেন করে গো নবীর দিদারে, আমায় ধন্য যেন করে গো নবীর দিদারে। বাবা দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন দরুদ সালাম মিলাদে কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে গো নবীর দিদারে। সুবহানাল্লাহ বলেন। নবী আসতে পারে তো ইনশাল্লাহ? বিশ্বাস কি আপনাদের আছে? কার কাছে 2 হাত তোলেন, একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে কোন, ঠান্ডা মান্ডা সব জাগা। নারে তাকবীর, নারে রিসালাত, শাহানশাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূল আসতে পারে ইনশাল্লাহ, বিশ্বাস আপনার আমার আছে আছে। নবী এখনো জিন্দা, নবীজি হায়াতুন নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে। আল্লাহু আকবার জোরে। এ হাবিবের রওজা মোবারক যারা জিয়ারত করেছেন তারা বলতে পারেন এটা কেমন জায়গা। আল্লাহ আমার এই গত অক্টোবরের 15 তারিখ মদিনাতুল মুনাওয়ারায় নেওয়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। মনটা ভরে দিলটা ভরে হাবিবের রওজা মোবারক জিয়ারত করেছি। যে যত কথাই বলুক, মদিনায় যারা গেছে তারা বলতে পারবে এটা কেমন জায়গা, কারণ এই জায়গার কোনো তুলনা নাই। কেন নাই জানেন? আমার নবী কয়, মাংজারা কবরে বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিছে, আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে আমি নবীর রওজা মোবারক যারা জিয়ারত করলো
তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। মনোযোগ। মেয়ে কান্না করে, স্বামীর সঙ্গে মনের কথা খুলে বলে না। একদিন পার হয়, কই স্বামী আপনি জিগাইন না যে আমি যে কারণে কান্দি তিনি আমার মনের খবর জানে। এটা বুখারীর হাদিস। নবীজি উম্মতের মনের খবর জানেন। ক্বালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাইজ যহরি। আমার মায়ার নবী জানাই দিল, আমি নবী আমার উম্মতের মনের খবর জানি। আমি নবীর সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামেও তেমন দেখি, ওপরে যেমন দেখি, নিচেও তেমন দেখবার পারি। মেয়েটা কান্না করতে করতে বাবারে সারা রাত্র পার করে দিছে। একদিন কান্না করে, দ্বিতীয় দিন আরও বেশি বেশি কান্না করতেছে। স্বামী আর জিগানোর সাহস পায় না, স্বামী আর প্রশ্ন করার মানে সাহস নিজের দ্বারা আর পাচ্ছে না। 3 দিন হয়ে গেল। 4 দিনের বেলায় ওই মেয়েটা আরও বাড়ায় বাড়ায় কান্না করে আর মনে মনে চিন্তা করে, সংসার একটা হয়েছিল, আল্লাহ তার হাবিবরে মোহাব্বত করে, আমি ওই হাবিবরে মোহাব্বত করে স্বর্ণের মুকুট দান করছি বিদায় স্বামী আমার হাতও কাইটা দিছে, তালাকও দেয়া দিছে। এখন আমি আরেক সংসার করার জন্য যাই, আমার হাত যে কাটা এই স্বামী কিন্তু জানে না। আমি যখন স্বামীর বাড়িতে যাব, দাদি নানিরা দুধ ভাত মাখায়া বলবে ডান হাত দিয়া তোমার স্বামীরে খাওয়াই দাও, আমার হাত যে কাটা এটা যখন দেখবে আমারে আর ওই সংসারের মধ্যে রাখবে না। আব্বা যান, বাবা যান, ও আমার বাজান, এই কথা ভাবে আর মনে 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 ভেবে ভেবে চোখের পানি ফেলায়া অজরে কান্না করতেছে। পঞ্চম রাত্রবেলায় যখন ইশারের নামাজ পইরা আব্বা যান, বাবা যান দুরূদ শরীফ পইরা ঘুমায়া গেছে, এমন সময় ঘুমের ঘরে দেখে আমার মায়ার নবী হাজির হইয়া গেছে। ঘুমের ঘরে আমার নবী হাজির হইয়া কয়, এরে আমার পাগলি, আমার মহাব্বতে স্বর্ণের মুকুট কাটার মানে দান করার কারণে তোমার হাত তোমার স্বামী কাইটা দিছে। ওরে পাগলি, তুমি তো মোমেনাত, মোমেন যারা হয়, মোমেনাত যারা হয়, আল্লাহ তো বলছে বিল মুমিনিনা রউফুর রহিম, আমি হাবিব হইলাম মোমেনদের জন্য দয়াবান। মোমেন যদি কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট আমি নূরের নবী পাই। পাগলি রে, তোমার হাত কাটা গিয়েছে, তুমি হয়তো হাতের মধ্যে আঘাত পাইছো, আর আমি নবী আমার কলিজা মুবারকের মধ্যে আঘাত পাইছি। আমি নবী আমার কলিজার মধ্যে আঘাত পাইছি। হাতটা আমার হাতের মধ্যে দাও, আর ব্যাগের মধ্যে রাখো না। হাতটা যখন হাতের মধ্যে দিছে, নবী আমার থুতু মুবারক লাগায়া হাতটা হাতের জায়গায় লাগায়া দিছে। মহিলা কয়, ও জগতের মানুষ, নবীনে কেমনে চিনবা? নবী আমার যখন থুতু মুবারক লাগায়া হাতটা হাতের জায়গায় লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে আমার কাটা হাত বালা হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার কাটা হাত ভালো হয়ে গেছে। তাহাজ্জুদের সময় কয়, স্বামী উঠেন। কয় 5 দিন বড় কথা কইলা না, এখন ডাক দাও কেরে? ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েন। কয় কারণটা কি? আমার পিতাই বলছিল আমার মতো একটা মেয়ে জন্ম দিতে পারে আমার পিতার জীবন ধন্য। আমি রসুলকে সারা জীবন ভালোবাসছি, আজকে নবী আয়েশা স্বপ্নে আয়েশা আমার বিপদ থেকে উদ্ধার করছে, আমার কাটা হাত জোড়া লাগে যে আজকে আমার প্রেম মালিকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই প্রেম পাইতে হইলেই তরিকতের পীর আউলিয়ার দরবারে যাওয়ার দরকার, কারণ ওলি আল্লাহ ছাড়া নসুল প্রেম বোঝা যায়। এই জন্যই তো এক সাধকে বলেন, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় ও শান্তি পাই। মারহাবা বলেন। এখানে ওলি আল্লাহর পক্ষে তো আপনার ইনশাল্লাহ কারা কারা বায়াত হয়েছেন হাত তোলেন। মোটামুটি সবাই, আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। বলেন, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন
ও সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় অশান্তি পাই, আমি মুর্শিদি নামে বড় অশান্তি পাই। আরে অনেক কষ্ট আমার মনে দয়াল, কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে, আমার মুর্শিদ নামে বড় অশান্তি পায়, আমার মুর্শিদ নামে বড় অশান্তি পায়। জোরে বলেন মারহাবা। আব্বা জান বাবা জান হাত জোড়া লেগে গেছে। প্রেম কি কবুল হয়েছে নাকি বাদ হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আব্বারে বাবারে, ও নান্দাইলের বাবারা, ওই মেয়ে যখন সম্পূর্ণ হাত ভালো নিয়া স্বামীর বাড়িতে গেছে, আবার সংসার শুরু হয়ে গেছে। স্বামী তার বিবিরে বড় মহাব্বত করে, বিবিও তার স্বামীরে বড় মহাব্বত করে। অনেক দিন পরে স্বামী কয়, বিবিরে তোমারে আমি কি দেব, দেওয়ার তো কিছু নাই, যাও আমার রাজ দরবারের সব চাইতে দামি জিনিস হলো স্বর্ণের মুকুট, তোমারে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আবার কি হয়েছে? স্বর্ণের মুকুট হয়েছে। ওই একবার মুকুট দান করিয়া হাত কাটা গেছিল, নেন। আর এখন আবার কি দিছে? স্বর্ণের মুকুট দিছে। ওই যা করে খোদাই, কারণ ধাক্কা খাইলে বলে প্রেম পারে, কারণ উষ্টা না খাইলে হুশ আসে না। সে মনে মনে বলে, একবার যেহেতু হাত কাটা গেছে, এখন আবার হাত দিয়া কি আছে? স্বর্ণের। যা করে খুদাই তা প্রেমের কারবার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অনেক দিন পার হয়েছে, আর একটা ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর বলে বেড়ায়, আসুনি এমন মানুষ, মহলের সব চাইতে দামি জিনিসটা আমারে দিবা, বিনিময়ে কিয়ামতে নবী জান্নাতে নিব। কথা আগের দেয়, কথা আগের দেয়। ওই একবার যা হয়েছেন তো হইছেই, 1.5 বছর পরে যেহেতু জোড়া লাগছে, এখন জোড়া সমানই লাগবো। আল্লাহু আকবার কন। ওই একবার যেহেতু 1.5 বছর 2 বছর পরে জোড়া লাগছে, নবী যেহেতু একবার চলে আসছে, এখন বারে বারে আসবে। কারণ হলো আমার নবী কয়, আমারে যদি স্বপ্নে যারা একবার দেখব, এন্তেকালের আগে তারা আমি নবীরে সরাসরি দেখবার পারবে। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ৭৫ বার আমার মায়ার নবীরে দেখছে। জালালউদ্দিন সুয়ুতি কয়, আমি জালালউদ্দিন সুয়ুতি ৩৫ বার ৩৭ বার নবীরে স্বপ্নে দেখলাম, আর বাকি ৩৮ বার আমার নবীরে আমি জালালউদ্দিন সুয়ুতি সরাসরি দেখেছি। এই জন্য আমার বাজান ওয়ালিউল্লাহ আশিকি নাম শুনেন নাই? বাজান বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক। কিছু মানুষ বলতে পারতেছেন এটা হচ্ছে নবীর আশিকদের লক্ষণ। মারহাবা বলেন। সবাই যদি বলেন আরও ভালো লাগে। আমরা তো দুর্বল সব দিক দিয়ে, কারণ প্রতি রাত্রি কথা বলা লাগে, গলামালা বইয়া পড়ছে। আপনার একটু প্রেম দিলে একটু ঢুকা যাব, কারণ এটা হচ্ছে আজকের জন্য এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এটা হয়তো খেলার মাঠ, আজকে আর খেলার মাঠ না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে গা। নবী কইছে, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ আমি রাসূলের মহাব্বতে বলে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ সব দিয়া ভরপুর বানিয়ে দেয়। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের। এ বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বাবা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বাজান ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের। এবার যখন ভিক্ষুক বলল, শুনি এমন মানুষ, মহলের সব চাইতে দামি জিনিসটা আমারে দিবা, মহিলা সঙ্গে সঙ্গে স্বর্ণের মুকুট বের করে ভিক্ষুকরে যখন দেয়, ভিক্ষুকটা মহিলারা দেখা কান্না করে,
আবার মহিলাও ভিক্ষুকরে দেখে কান্না করতেছে। এই সময় বাদশার স্বামী চলে আসছে। আসার পর স্বামী কয়, বিবিরে কোন কারণে কান্না করতেছ? ভিক্ষুক রে কয়, ভিক্ষুক তুমি কোন কারণে কান্না করতেছ? এই কারণে কান্না করতেছি, এই কারণে কান্না করতেছি, জগতের মানুষ যেন আমাদের থেকে শিক্ষা নেয়। নবীর প্রেম থাকলে কি হয় আর বেয়াদবি থাকলে কি হয়, জগতের মানুষ যেন জানতে পারে। কয় কি জানবে? আমি যে ভিক্ষুক, আজ থেকে কয়েক বছর আগে আমি ছিলাম বাদশা, আর এই মহিলা সেই আমার ঘরের বিবি ছিল। নবীর মোহাব্বতে স্বর্ণের মুকুট দান করার কারণে আমি তার হাত কাইটা দিছিলাম, হাত আলাদা কইরা দিছি, তারে আমি তালাকও দিয়া দিছি। চিন্তা করতেছি আমার বিবি ছিল, হাত কাইটা দিছিলাম, নবীর প্রেমে দান করার কারণে নবী তো আয়সা তার কাটা হাত ঠিকই জোড়া লাগাই দিল। আমি বাদশারে আল্লাহ বড় বাদশা বানায় রাখছিল, নবীর সনে বেয়াদবি করার কারণে আল্লাহ আমারে রাস্তার ফকির বানায় দিল। এদিক দিয়া ওই বিবির স্বামী, বাদশা স্বামী ডাক দিয়া কয়, এরে ভিক্ষুক তুমি ছিলা বাদশা, আজ তুমি রাস্তার ফকির হইয়া গেছ। আর রাজ দরবারে নবীর দোহাই দিয়া যেই ভিক্ষুকটা ভিক্ষা করছিল, আমি বাদশা ছিলাম সেই ভিক্ষুক। নবীর প্রেম, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহ আমার একুল ওকুল দুকুলের বাদশা বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? কি বুঝলেন? আহা, নবীর মোহাব্বতের চাইতে দামি আর কোনো কিছু। এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে, উত্তর দিবেন। মিজানের পাল্লা বাড়ি হবে একটা মানুষ এখানে আছেন? আছেন? আছেন কেউ? হুজুর বাড়ি হইব আমারটা? আচ্ছা, এখন আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? ফেস লাগছে না এখন? পাল্লা ভাত যাই পারছেন কই? গন্ডগোল লাগিয়ে পড়ছে। পাল্লা আপনার ভাত না হয়েছে, যাবেন কই? জান্নাতে। সহজ। হ্যাঁ, ভরসা কি? এই বক্তাগিরি করে লাভ হইব কি? বড় মৌলানা হয়ে লাভ হইব কি যদি রসুলের মোহাব্বত ভিতরে না থাকে? কোনো লাভ আছে? তো ভরসা। আপনারা কবেন হুজুর আমরা যে কইলাম ফাতলা ফাতলা হইলেও জান্নাতে যাব, ভরসা হইল আমার রসুল। এই সব হানালে হইতো না। জোরে আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ কইবেন, একেবারে ফ্যান্ডেল যদি খুললে যায় জাগা, সমস্যা নেই। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভরসা হইল রসুল। আহা, আব্বা জান, বাবা জান, এই ময়দানে মাহাশরে মিজানের পাল্লায় যখন গুনাহগার উম্মতের নেক তোলা হইব, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা পাতলা হইয়া যাইব। ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে যখন নিয়ে যাবে, এমন সময় আমার মায়ার নবী হাজির হইয়া বলবে, নিও না, এ আমার পাগল ছিল, আবার আমার সামনে মাপ দাও। আল্লাহু আকবার কোন? এ আমার পাগল ছিল, কারণ যতদিন আল্লাহ তারে নান্দাইলের জমিনে রাখছিল, উদংয়ের জমিনে রাখছিল, এই আসার গাঁয়ের জমিনে রাখছিল, আমি নবীর জন্য দিওয়ানা ছিল, আমি নবীর জন্য পাগল ছিল। হয়তো দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহ করছে, গুনাহ করার কারণে আজকে নেকের পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এখন আমার সামনে মাপ দাও। সুবহানাল্লাহ। নবীর সামনে মাপ দেয়া। আগে কিন্তু আমি ডরাইছিলাম যে মিজানের পাল্লা আমার পাতলা হয়ে গেছে গা, কই নিয়ে যায় জাহান্নামে, যে জীবন কেমনে পার করছি গো, খালি ভুল আর ভুলই করলাম। এখন যখন আবার মাপ দিবে, রসুলকে আপনি আমি দেখব, তখন আপনার আমার মনের মধ্যে কোনো ডর ভয় থাকতো না। মুচকি মুচকি তখন আপনি আর আমি হাসি দিব, আর নবীরে মনের মতো দেখব। কেমন আমার মায়ার নবী, আমার মা ঈশা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, নবীরে কেমনে চিনবা? মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা লেবু কাটতে যায় হাত কাইটা ফেলছে, তারা টের পাইল না। আর আমার নবী কেমন নবী,
গুনাহগার উম্মতের মরণ যখন হবে, আমার মায়ার নবী যদি হাজির হয়ে যায়, আজরাইলে জান কবজ করব, আরেক দিক দিয়ে আমার নবীরে দেখব, কলিজাটা কাটলেও টের পাইতো না। আব্বা জান, বাবা জান, আমার নবী কইব আমার সামনে মাপ দাও। নবীর সামনে একদিক দিয়া নেক তোলা হইব, আর একদিক দিয়া গুনাহ তোলা হইব। নেকের পাল্লা পাতলা হইয়া গেছে, গুনার পাল্লা ভারী হইয়া গেছে। আব্বা জান, বাবা জান, আপনি আমি নবীরে দেখব, নবী আপনারে আমারে দেখবে। দেখার পরে মনে মনে চিন্তা করব, আগে আমার নেকের পাল্লা পাতলা হয়েছিল, মনের মধ্যে ডরাইছিল, যেই নবীর জন্য আমি নান্দাইলে কানছিলাম, উদগেন জমিনে কানছিলাম, ইয়া নবী সালাম আলাইকা বলে যেই নবীরে আমি সালাম দিছিলাম, যেই নবীর টুপি মোহাব্বত কইরা মাথায় রাখছিলাম, যেই নবীরে মোহাব্বত কইরা মুখের মধ্যে দাড়ি রাখছিলাম, যেই নবীরে মোহাব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, রমজানের রোজা রাখছিলাম, সময় মতো যাকাত দিছিলাম, ওই নবী আমার সামনে চলে আসছে। আল্লাহ যদি আজকে আমার জাহান্নামের মধ্যেও দেয়, আমার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। আব্বা জান, বাবা জান, এমন সময় আমার মায়ার নবীজি বগল মোবারকের তল হতে একটা কাগজ বাইর কইরা, আল্লাহু আকবার, বগল মোবারকের তল হতে একটা কাগজ বের করে গুনাহগার উম্মতের নেকের পাল্লায় রাখব। সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, বলেন যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা বলেন, মারহাবা বলেন। হাত সবাই তোলেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন, 2 হাত সবাই তোলেন, আল্লাহ কবুল করে। এই বাবা হাত তোলো, নারাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাবা যাহারা গো মনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা, বলেন তিনি আমার জানের জান গো শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আহা যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, বলেন যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার। সবাই বলি মারহাবা। নবীজি কি দিবেন? কাগজ দিবেন। হাদিসে বাতাকার কাগজ। কি লেখা থাকবে কাগজে? আমি কিতাবের মধ্যে পাইছি, কাগজের মধ্যে লেখা থাকবে নবীজির দুরুদ মিলাদের রেকর্ড। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যে নান্দালে থাইকা, উদংয়ে থাইকা, ময়মনসিংহ বাংলাদেশে থাইকা নবীর শানে দুরুদ পড়তেছি, এগুলা পড়তেছেন, এখানে রেকর্ড হচ্ছে মদিনায়, কাজে লাগবে ময়দানে মাহাশরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মা কামে মাহমুদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন কোনো নবীগণ কথা বলতে পারবে না, ওই দিন আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলে গুনাহগার উম্মতকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবেন। আমার নবীজি বলেন, ময়দানে মাহাশরে 120 কাতারের উম্মত হবে, আমি নবীর উম্মতের কাতার হবে 80টা। আল্লাহু আকবার। আর 1,24,000 নবী রাসূলগণের উম্মতের কাতার হবে মাত্র 40টা। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? নবী যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ কয়, হাবিব আপনি কি চান? আমার নবীকে, আল্লাহ মেরাজে আসছি, আমি আমার উম্মতের গুনাহগুলা ক্ষমা চাই। আল্লাহ কয়, আপনার 70,000 উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা কি? তা মোবাইল না? এটা কি? আচ্ছা, আমি যদি এই প্রশ্নটা আমনাগারকে আমি 10 বার করি, এই বক্তা সাহেব আপনি পাগল হয়ে গেছেন, সোহালবালা জাহেরা সেলাইন বলুন, কারণ এক জিনিস খেলিয়া বারবার জিগান, ঠিক না? আমার আল্লাহ
নবীর একটানা 700 বার জিগাইলো, হাবিব আপনি কি চান? নবীদের 700 বারে বলে আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কতটুক ধৈর্যশীল হাবিবের বেলায়, 700 বারে আল্লাহ 70,000 করে মাফ করে দিছে। 4,90,00,000 উম্মতের মাফের ফয়সালা মেরাজে হয়ে গেছে। এখন আল্লাহ জিজ্ঞাসা, হাবিব আপনি কি চান বলুন। আমি আমার উম্মতের গুনাহগুলো মাফ হয়েছে। আল্লাহ কয়, হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান আমি আল্লাহ বুলন্দ করছি, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দেব, আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট রাখবো না। কিন্তু আমার একটা কথা কয়, কি কয়, আমি তো 700 বার দিলাম, ওই 701 বারের ডাক ময়দানে মা হাসরের জন্য বাকি রাখলাম। আপনি নবী চাইবেন আমি আল্লাহ দেব, যেমনে চাইবেন তেমনে দেব, যত খুশি চাইবেন তত খুশি দেব। আপনার একটা গুনাহগার উম্মতকে আমি আল্লাহ দুজকের আগুনের মধ্যে দিব না। চিন্তা করতে পারেন, ওই নবীর উম্মত আপনি আর আমি, ওই নবীর মেরাজের মাস হলো এই রজবের মাস। আলহামদুলিল্লাহ বলেন। আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া আসবে না? দোয়া করেন।